তো আজকে যে ক্লাসটি আছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে পুরো ডিটেলস এখন শিখব। তো সবার প্রথমে ডেফিনেশন দেওয়া আছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ কন্টিনিউইং অর ইন প্রোগ্রেস অ্যাট এ সার্টেন টাইম ইন পাস্ট। মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী বলে? পাস্ট মানে হচ্ছে অতীতকাল, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা চলতে থাকে। তো অতীতকালে যদি কোনো কাজ চলতেই ছিল, কিছুক্ষণ ধরে চলছিল বা চলতেছিল, তখন ওই ধরনের কাজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এক কথায় বুঝবো, এখানে বাংলা ডেফিনেশনটা দেওয়া আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এমন কাজ বোঝায় যা অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলছিল। অতীতকালে কোনো নির্দিষ্ট সময় ধরে কিছু কাজ চলতে থাকলে ওটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম। তার মানে কি বইটা তো পড়বে অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ টাইম লাগবে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। পরে আছে সি ওয়াজ কুকিং ফুড, সে রান্না করছিল, খাবার রান্না করছিল। তো রান্না করতেও তো একটু সময় লাগবে, তো অতীতকালে কাজটি চলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তো ফুটবল যে খেলবে, তো কিছু সময় ধরে খেলবে। তো এগুলো সব হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আরও কয়েকটা বাংলা এক্সাম্পল আছে, বাংলা উদাহরণ আছে। যেমন প্রথমে বলছে আমি বই পড়ছিলাম, এটা এখনই বললাম। সে ভাত খাচ্ছিল, এই যে চয় ছ যদি থাকে, খাচ্ছিল, যাচ্ছিল, নিচ্ছিল, দিচ্ছিল, এরকম কথাগুলো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি বই পড়ছিলাম মানে এটা বইটা পড়বে কিছুক্ষণ সময় ধরে, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। সে ভাত খাচ্ছিল, তো ভাতটা এখন খাচ্ছিল কিছুক্ষণ ধরে, এটা পাস্ট কন্টিনিউয়াস। আমরা মাঠে খেলছিলাম মানে কি কাজটা কিছুক্ষণ ধরে চলবে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস। তারা নদীতে সাঁতার কাটছিল কিছুক্ষণ সময় ধরে কাটবে, 1 ঘন্টাও লাগতে পারে বা কিছু মিনিট লাগতে পারে। তো অতীতকালে এই কাজটা কি কিছু সময় ধরে চলছিল, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আরও আছে মা রান্না করছিলেন, এটাও পাস্ট কন্টিনিউয়াস। বাবা খবরের কাগজ পড়ছিলেন, খবরের কাগজটা কিছুক্ষণ সময় ধরে পড়ছিল, তাই এটাও পাস্ট কন্টিনিউয়াস। রিনা গান গাইছিল, রিনা গান করছিল, পাস্ট কন্টিনিউয়াস। শিশুরা হাসছিল তো কিছুক্ষণ সময় ধরে তো হাসবে, তো এটাও পাস্ট কন্টিনিউয়াস। আমি তখন ইংরেজি শিখছিলাম, তো এটা পাস্ট কন্টিনিউয়াস, কারণ শিখতে তো টাইম লাগবে। তারা গল্প করছিল, এটাও হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচারটা কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন হয়, সাবজেক্ট, তারপর কী বসে ওই গঠনটা, এবং যে কোনো একটা বাংলা বাক্যকে ইংলিশে কীভাবে করতে পারবো, কোন গঠনটার মাধ্যমে করতে পারবো, এখানে আছে। তো 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে পজিটিভ যদি বাক্য থাকে, একটা নেগেটিভ যদি থাকে, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ যদি থাকে। পজিটিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য বা হ্যাঁবোধক বাক্য, যেখানে কোনো না থাকবে না, হ্যাঁবোধক বাক্য, ওর ফরম্যাটটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ওয়াজ ওয়ার দুটার মধ্যে একটা হবে, তারপর ভার্বের আইএনজি হবে, ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের 1 নাম্বার, তার সঙ্গে আইএনজি, তারপর অবজেক্টটা হবে। এটা হচ্ছে পজিটিভের নিয়ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পজিটিভের নিয়ম। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম, এখানে আইটা সাবজেক্ট আছে, ওয়াজ ওয়ার দুটার মধ্যে একটা হবে। এখানে আছে যে ওয়াজ ওয়ার, একজন বা একটি জিনিস হলে ওয়াজ হয়, আর অনেকজন বা অনেকগুলো জিনিস হলে ওয়ার বসে। তো তারপরে এখানে ভার্বের 1 নাম্বার সে আইএনজি লাগানো আছে, তারপরে একটা অবজেক্ট আছে। তো এটা এখানে পজিটিভের নিয়মটা হচ্ছে এটা। তারপর হচ্ছে নেগেটিভ, এখানে নেগেটিভটা আছে। নেগেটিভের নিয়মটা কি, নেগেটিভের নিয়মটা আছে যে প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ ওয়ার হবে, এখানে শুধু একটা নট লাগবে এক্সট্রা। পজিটিভের নিয়মে কী ছিল, পজিটিভের নিয়মটাতে যে এখানে যে হেল্পিং ভার্ব ওয়াজ ওয়ার ছিল, ওয়াজ ওয়ার ওই সেম নিয়মটাই নেগেটিভে হবে, কিন্তু ওয়াজ ওয়ারের পরে শুধু একটা নট লাগাতে হবে, তাহলে ওটা নেগেটিভ হয়ে গেল। তারপর ভার্বের 1 নাম্বার আইএনজি, তারপর আবার অবজেক্ট। যেমন এখানে উদাহরণে বলছে আই ওয়াজ নট রিডিং এ বুক, আমি বই পড়ছিলাম না, এটা শুধু একটা নেগেটিভ আছে, একটা নট লাগানো আছে, তাই এটা নেগেটিভ বাক্য হয়ে গেল। আর একটা আছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, কোশ্চিন করার বাক্যে কী হতে পারে, এখানে প্রথমেই হবে, যখন কোনো কোশ্চিন করি বা প্রশ্ন করি, প্রথমেই কী হবে যে ও হেল্পিং ভার্ব বা WH ওয়ার্ড চলে আসে। প্রথমে হেল্পিং ভার্ব হবে, তারপরে সাবজেক্টটা হবে, তারপরে ভার্বের 1 নম্বর সঙ্গে আইএনজিটা হবে, তারপর অবজেক্টটা হবে। বলছে ওয়াই আর ইউ রিডিং এ বুক, তুমি কি বইটা পড়ছিলে, তো এটা তোমার হচ্ছে ইন্টারোগেটিভে বা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। এবার এখানে অনেকগুলো উদাহরণ আছে, পজিটিভ সেন্টেন্সে অনেকগুলো উদাহরণ আছে যে বাংলা বাক্যকে কীভাবে ইংলিশে করবো, ট্রান্সলেট কীভাবে করব। যখন বাংলা থাকবে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করার নিয়মটা কী। তো প্রথমে যে আমি বলে দিলাম পজিটিভের নিয়ম, নেগেটিভের নিয়ম আর ইন্টারোগেটিভের নিয়ম। তো পজিটিভের এখন নিয়মটা এখানে কাজে লাগাবো। তো এখানে আছে আমি বই পড়ছিলাম, এটা পড়ছিলাম আছে, তো আমি ইংলিশ হচ্ছে আমি, এটা সাবজেক্ট, তো আই হলো। পজিটিভের নিয়মটাতে তারপর ওয়াজ ওয়ার দুটার মধ্যে একটা হবে, বসলো। পড়াটা এখানে ভার্ব আছে, তো রিড, তার সঙ্গে এনজি হবে রিডিং। তারপরে বই ইংলিশটা হচ্ছে এ বুক।
তাহলে এখানে কী হলো, এখানে হয়ে গেল যে প্রথমে আমি সাবজেক্ট আছে, তারপরে ওয়াজ আর দুটার মধ্যে একটা হলো, তারপর ভার্বের 1 নম্বর আইএনজি হলো, তারপরে একটা অবজেক্ট হলো। পরে 2 নম্বরটা আছে সে ভাত খাচ্ছিল, সে ভাত খাচ্ছিল আছে এখানে। এটাকে ইংলিশে কীভাবে করবো, প্রথমে দেখতে হবে যেখানে আছে কি, এখানে আছে হচ্ছে সে কথাটা আছে, সে মানে সাবজেক্ট, তো হি হবে অথবা সিও দেওয়া যায়। এবার হি এর পর ওয়াজ হবে, ওয়াজ বসলো। খাওয়া, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তার সঙ্গে আইএনজি হবে ইটিং। তারপর ভাত, ভাত হচ্ছে তোমার অবজেক্ট, এটা হবে রাইস। তো এটা ইংলিশ হয়ে গেলো হি ওয়াজ ইটিং রাইস, মানে সে ভাত ভাত খাচ্ছিল। আমরা মাঠে খেলছিলাম, মানে অতীতকালে ওরা খেলছিল মাঠে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো এখানে আমরা ওটা সাবজেক্ট আছে উই হবে, এবার উই এর পর অয়ার হবে, উই অনেকজন আছে তো অয়ার হবে। তারপর খেলাটা এখানে ভার্ব আছে, তো ওটা হচ্ছে প্লে, তার সঙ্গে প্লেইং। মাঠে ইংলিশ হচ্ছে ইন দ্য ফিল্ড, মানে হচ্ছে মাঠে আমরা খেলছিলাম। পরেরটা আছে যে তারা গল্প করছিল, গল্প করছিল মানে অতীতকালে তারা কিছুক্ষণ ধরে গল্প করছিল, তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে এটা। এখানে তারাটা হচ্ছে সাবজেক্ট আছে, তো দে হবে। এবার ওয়াজ আর দুটার মধ্যে একটা হয়, তো দে তো অনেকজন আছে তো অয়ার হবে। এবার গল্প করাটা এখানে ভার্ব, তো গল্প করা ইংলিশে টক, তার সঙ্গে এনজি টকিং। পরেরটা আছে যে রিনা গান গাইছিল, রিনা গান গাইছিল, তো এখানে হচ্ছে রিনাটার সাবজেক্ট আছে, তারপরে তো ওটা সাবজেক্টটা লিখে দিলাম। তারপরে হচ্ছে রিনা একটা মেয়ে, তো ওয়াজ হবে। গাওয়া, গাওয়া ইংলিশ হচ্ছে সিং, তার সঙ্গে আইএনজি আছে সিঙ্গিং। তারপর গান হচ্ছে অবজেক্ট, তো ওর ইংলিশটা হচ্ছে এ সং, অথবা শুধু সং দিলে হবে, এটা না দিলেও চলবে। পরেরটা আছে যে শিশুরা হাসছিল, শিশুরা হাসছিল, এটাকে ইংলিশে কী করে করবো, শিশুরা, এটা সাবজেক্ট আছে দ্য চিলড্রেন। তারপর হচ্ছে চিলড্রেন অনেকগুলো আছে, তো তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার হবে, কারণ অনেকগুলো আছে বাচ্চা। হাসা ইংলিশ হচ্ছে লাফ, লাফ, এই যে লাফ, তার সঙ্গে আইএনজি লাফিং। পরেরটা বলছে বাবা খবরের কাগজ পড়ছিলেন, এবার পড়ছিল এটা অতীতকালে, কিছুক্ষণ ধরে পড়ছিল, তো বাবা এটা সাবজেক্ট আছে, তো ফাদার, ফাদার। তারপরে ওয়াজ হবে, ওয়াজ হলো। তারপরে হচ্ছে পড়া ইংলিশ হচ্ছে রিড, তার সঙ্গে আইএনজি রিডিং, ফাদার ওয়াজ রিডিং। তারপর খবরের কাগজ ইংলিশ হচ্ছে এ নিউজ পেপার, ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার, বাবা খবরের কাগজ পড়ছিল। এরপরে যে নেগেটিভ বাক্য আছে, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের নিয়মটা কী ছিল, যে ওয়াজ ওয়ারের পরে শুধু একটা নট হয়ে যাবে, বাস, আর কিচ্ছু না। তো এখানেও সেইভাবে করব। তো প্রথমে আমি বই পড়ছিলাম না, এখানে না আছে, তার মানে নেগেটিভের নিয়মটা লাগাবো। তো প্রথমে আমিটা এটা সাবজেক্ট আছে, তো আই বসে গেলো। এবার হচ্ছে আয়ের পরে ওয়াজ হয়, ওয়াজ হলো। তারপর একটা ন আছে, তো তার জন্য নট হলো। পড়াটা হচ্ছে ভার্ব, তো রিড, তার সঙ্গে রিডিং। বইটা হচ্ছে অবজেক্ট, তো এ বুক, এখানে হয়ে গেল। পরেরটা আছে সে ভাত খাচ্ছিল না, সে ভাত খাচ্ছিল না, তো সেটা এখানে সাবজেক্ট আছে, তো হি বসলো। এবার হি এর পর ওয়াজ হবে, ওয়াজ বসলো। তারপরে একটা নট হবে, নট বসলো। খাওয়াটা এখানে ভার্ব আছে, তো ইট, তার সঙ্গে ইটিং হবে। ভাতটা হচ্ছে অবজেক্ট আছে, তো এটা অবজেক্ট হবে রাইস। পরের যেটা আছে আমরা মাঠে খেলছিলাম না, তো এখানে না আছে, নট আছে একটা, না নট। তো এর জন্য কী করবো, প্রথমে দেখবো যে এখানে সাবজেক্ট কী আছে, আমরা আছে, আমরা, তো উই হলো। এবার উই এর পরে তো অয়ার হবে, তারপরে একটা নেগেটিভ যে নট হবে। তারপর খেলা, খেলা ইংলিশ হচ্ছে প্লে, তার সঙ্গে প্লেইং। তারপর মাঠে ইংলিশ হচ্ছে যে ইন দ্য ফিল্ড, এটা ইংলিশে হয়ে গেল। পরেরটা আছে তারা গল্প করছিল না, তারা গল্প করছিল না, তো এখানে না আছে মানে নেগেটিভ আছে। তার একটা সাবজেক্ট আছে, তো দে। তারপর দের পরে অয়ার হবে, কারণ অনেকজন আছে। তারপরে একটা নট হবে। তারপরে হচ্ছে গল্প করা, গল্প করা ইংলিশ হচ্ছে টক, তার সঙ্গে টকিং। পরেরটা আছে রিনা গান গাইছিল না, রিনা গান গাইছিল না, তো এখানে না আছে মানে নেগেটিভ আছে। এখানে সাবজেক্ট আছে রিনা, তো রিনা হবে রিনা। এবার ও একটাই মেয়ে, তো ওয়াজ হবে, ওয়াজ। তারপর নট হবে নেগেটিভের জন্য। গাওয়া ইংলিশ হচ্ছে সিং, তার সঙ্গে আইএনজি সিঙ্গিং। আবার গানটা হচ্ছে এ সং, তো এটা এ সং হয়েছে এখানে। পরেরটা যে আছে, পরেরটা শিশুরা হাসছিল না, শিশুরা হাসছিল না, এখানে শিশুরা সাবজেক্ট আছে, তো হবে দ্য চিলড্রেন, এটা হবে দ্য চিলড্রেন। তারপর চিলড্রেন অনেকগুলো আছে, তো অয়ার হবে। তারপর নট হবে। এবার হাসা ইংলিশ হচ্ছে লাফ, তো এখানে লাফ, তার সঙ্গে এনজি লাফিং, এখানে কিন্তু অবজেক্টে নেই। পরেরটা আছে বাবা খবরের কাগজ পড়ছিলেন না, খবরের কাগজ পড়ছিলেন না, তো নাটা এটা নেগেটিভ আছে। প্রথমে আছে বাবা, তো ফাদার হবে যে ফাদার। এবার ফাদার একটাই, তো ওয়াজ হবে। তারপর নট হবে। পড়া ইংলিশ হচ্ছে যে রিড, তার সঙ্গে রিডিং। তারপর যে খবরের কাগজ হচ্ছে এ নিউজ পেপার, এটা অবজেক্ট, শেষে বসে গেল। এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য, কোশ্চিন করা, কোশ্চিন যার মাধ্যমে আমরা করতে পারবো, প্রশ্ন করতে পারবো। প্রথমে আছে তুমি কি বই পড়ছিলে, ও জিজ্ঞাসা করছে তুমি কি বই পড়ছিলে, তো এটা প্রথমে আছে তুমি আছো, তো তুমি দিলাম। এবার ইউ এর সঙ্গে ওয়ার হয়, বসলো। তারপর এখানে যে পড়া, পড়া ভার্বটা তো রিড, রিডের সঙ্গে আছে রিডিং। বই, বইটা হচ্ছে এ বুক, এটা অবজেক্টটা হয়ে গেল। পরেরটা সে কি ভাত খাচ্ছিল, সে কি ভাত খাচ্ছিল, তো এখানে সেটা সাবজেক্ট আছে, তো হি হলো। এবার হি এর সঙ্গে ওয়াজ হবে। তারপর খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তার সঙ্গে এনজি হবে ইটিং। ভাতটা হচ্ছে অবজেক্ট আছে এখানে, তো রাইস, ওয়াজ হিটিং রাইস, সে কি ভাত খাচ্ছিল।
পরেরটা যে আছে, পরের 3 নম্বরটা কী আছে, 3 নম্বরটা আছে তোমরা কি মাঠে খেলছিলে। তো এখানে প্রথমে দেখব কোশ্চিন করছে যে কি আছে, প্রশ্ন করছি। আর একটা জানবো কিভাবে, যে শেষে ইন্টারোগেটিভ আছে মানে কোশ্চিন মার্ক আছে। তো এটা করতে গেলে কোশ্চিন মার্কের নিয়মটা কি বলেছিলাম, যে প্রথমেই ওয়াজ ওয়্যার বসবে, তারপরে সাবজেক্টটা বসবে। তো এখানে সাবজেক্ট আছে তোমরা, তোমরাটা আগে বসা দিলাম, ইউ মানে তোমরা। এবার তারপরে ইউ এর সঙ্গে কি হয়, ওয়্যার হয়, বসলো। খেলা, খেলাটা হচ্ছে যে কি ভার্ব আছে এখানে, তো তার সঙ্গে এনজয় প্লেয়িং। মাঠে, মাঠে ইংলিশ হচ্ছে ইন দ্য ফিল্ড মানে মাঠে। পরেরটা আছে তারা কি গল্প করেছিল, মানে তারা কি গল্প করেছিল, এটাও কোশ্চেন করছে, কি দিয়ে প্রশ্ন করছে। তো দে হবে, এবার ওয়্যার হবে, ওয়্যার দে, তারপর গল্প করা ইংলিশ হচ্ছে টক, তো এটা হবে টকিং। এর পরেরটা যে আছে, এর পরেরটা আছে রিনা কি গান গাইছিল, তো এটা জিজ্ঞাসা করছে, কোশ্চেন করছে, সে কি গান গাইছিল। এখানে কি আছে, কি আছে একটা, তার মানে কোশ্চেন করছে। তো প্রথমে রিনা আছে, রিনা নামটা লিখলাম। এবার রিনার একটা মেয়ে তো ওয়াজ হবে, গাওয়া ইংলিশ হচ্ছে সিং হবে, সিং, তার সঙ্গে সিঙ্গিং, গানটা হচ্ছে এ সং। ওয়াজ রিনা সিঙ্গিং এ সং, রিনা কি গান গাইছিল। পরেরটা আছে শিশুরা কি হাসছিল, শিশুরা কি হাসছিল কোশ্চেন করছে, তো এটা কী দিয়ে কোশ্চেন করছে, তো শিশুরা ইংলিশ হচ্ছে দ্য চিলড্রেন। এবার অনেকগুলো চিলড্রেন আছে, তো ওর কী হবে, ওর সঙ্গে হেল্পিং ভাব ওয়্যার হবে। হাসা, হাসা ইংলিশ হচ্ছে লাফ, তার সঙ্গে লাফিং হবে এখানে। পরেরটা যে আছে যে তুমি তখন কি করেছিলে, তুমি তখন কি করেছিলে, এখনও কোশ্চেন করছে কি করছিলে। তো হচ্ছে যে ইউ আছে, এখানে তখন কি করছে, এখানে এখন দেখতে হবে, একটু বুঝতে হবে, এটা ডিটেলস বলে দিই একটু। এখানে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে এখানে। কেন ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, কারণ এখানে কি বলছে, এখানে বলছে তুমি তখন কি করছিলে। প্রশ্ন দুই ধরনের হয়, এখানে একটু ডিটেলস বলে দিই যে কোশ্চিন দুইভাবে হয়। একটা প্রশ্ন করলে উত্তর শুধু ইয়েস অথবা নো পাওয়া যাবে, ইয়েস অথবা নো মানে হ্যাঁ অথবা না। যেমন তুমি কি খেয়েছো, ইয়েস নো, তুমি কি খেয়েছো, তো এটা এখানে আনসারটা কী হতে পারে, একটা ইয়েস হতে পারে অথবা না, হয় খেয়েছি না খায়নি। তুমি কি বাড়ির কাজ করেছো, তো ওটাতে কী আনসার হতে পারে, একটা ইয়েস হতে পারে বা একটা নো হতে পারে, হ্যাঁ করেছি অথবা না করিনি। কিন্তু যদি কোশ্চেনটা ডিটেলস করি যে তুমি কি কি করেছো বাড়িতে, কি কি করেছো, তো এরকম কাজে ইয়েস নো হয় না, এরকম কাজে ডিটেলস আনসার হয়, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। তো যেখানে শুধু ইয়েস নো আনসার হবে, এখানে ভালো করে বোঝো, যেখানে শুধু ইয়েস নো আনসার হবে ওখানে ডাইরেক্ট ওখানে ডাইরেক্ট কী হয়েছে, ওখানে ডাইরেক্ট ওয়াজ ওয়ার অথবা হেল্পিং ভাব দিয়ে শুরু হবে। এই যে এখানেও রিনা কি গান গাইছিল, এখানে হ্যাঁ অথবা না গাইছিল, হ্যাঁ গাইছিল অথবা না গাইছিল। তো যেখানে ইয়েস নো আনসার হবে ওখানে ডাইরেক্ট এই যে ওয়াজ ওয়ার দিয়ে শুরু হয়েছে। কিন্তু এই কোশ্চেনটা একটু আলাদা, তুমি তখন কি করছিলে, এখানে কিন্তু হ্যাঁ অথবা না এরকম উত্তর হবে না, এখানে কি করছিলে, এখানে ডিটেলস আনসার হবে, যে আমি এটা করছিলাম ওটা করছিলাম। তো যখন এরকম ডিটেলস আনসার হবে যে কোশ্চেনটার, ওখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে। এখানে কী করছিলে, কি এর ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হোয়াট, হোয়াট মানে কি। তারপরে হচ্ছে যে ওয়াজ ওয়ার্ড, দুটার মধ্যে একটা বসলো। এবার এটা কি করে ওয়াজ ওয়ার্ডটা বসাবো, আগে দেখতে হবে যেখানে সাবজেক্ট কী আছে, তুমি আছো, তুমির সঙ্গে ওয়্যার হলো। তারপর করছিলে, করছিলে হচ্ছে যে করা হচ্ছে ডু, তার সঙ্গে ডুইং, তখন ইংলিশ হচ্ছে দেন, এখানে কিন্তু অবজেক্ট নেই। পরেরটা আছে তারা কেন মাঠে খেলছিল, তা এখানে বলছে তারা কেন মাঠে খেলছিল, এই যে এখানে কেন আছে, এটাও কিন্তু একটা ডিটেলস আনসার হবে, কেন খেলছিল একটা কারণ দেখাতে হবে। এখানে হ্যাঁ না এরকম আনসার হবে না, এখানে ইয়েস নো আনসার হবে না, এখানে কেন করছে এটা ডিটেলস। তাই এখানে যেহেতু একটা ডিটেলস কোশ্চেন করছে, তাই এখানে প্রথমে কেনর ইংলিশটা আনতে হবে হোয়াই, তারপর তারা ইংলিশ হচ্ছে দে, এবার তার জন্য দের সঙ্গে ওয়্যার হয়। খেলছিল, খেলা ইংলিশ হচ্ছে প্লে, তার সঙ্গে প্লেয়িং। মাঠে ইংলিশ হচ্ছে ইন দ্য ফিল্ড, মাঠে। হোয়াই আর দ্য প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল কেন। এবার নিচে কতগুলো বড় বড় সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো এবার করব। এখানে আছে আমি গতকাল লাইব্রেরিতে বসে মনোযোগ দিয়ে ইংরেজি পড়ছিলাম, মানে আমি গতকাল লাইব্রেরিতে বসে মনোযোগ দিয়ে ইংরেজি পড়ছিলাম, গতকাল লাইব্রেরিতে বসেছিল আর মনোযোগ দিয়ে ইংলিশ পড়ছিল, তো পড়ছিল অনেকক্ষণ টাইম লাগবে। প্রথমে দেখতে হবে এখানে সাবজেক্ট কী আছে, আমি আছে, তো আমি বসালাম। তারপর ওয়াজ হবে, ওয়াজটা বসালাম। তারপর ভার্ব হচ্ছে পড়া, পড়াটা হচ্ছে স্টাডি, তার সঙ্গে আইএনজি হবে স্টাডিং। তারপর হচ্ছে অবজেক্ট আছে ইংরেজি, তো ইংলিশ হবে এখানে ইংলিশ। তারপরে বাকি যে রেস্টগুলো আছে, যে মনোযোগ দিয়ে হচ্ছে যে অ্যাটেন্টিভলি। তারপর হচ্ছে কোথায় আছে, লাইব্রেরিতে, ইন দ্য লাইব্রেরি। তারপর হচ্ছে গতকাল, গতকাল হচ্ছে ইয়েস্টারডে। তাহলে এটা ইংলিশও হয়ে গেল, যে আই ওয়াজ স্টাডিং ইংলিশ অ্যাটেন্টিভলি, আই ওয়াজ স্টাডিং ইংলিশ অ্যাটেন্টিভলি ইন দ্য লাইব্রেরি ইয়েস্টারডে, গতকালকে আমি লাইব্রেরিতে বসে মন দিয়ে পড়াশোনা করছিলাম। পরেরটা আছে যে সে তখন পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল, পরীক্ষার জন্য সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল, পাস্ট কন্টিনিউয়াস এটা।
এখানে দেখতে হচ্ছে প্রথমে সে আছে সাবজেক্টটা, তো হি হলো, হি এর পরে ওয়াজ হবে। এবার পড়াশোনা করা ইংলিশ হচ্ছে স্টাডি, তো স্টাডিং হলো, এখানে স্টাডিং হলো। মনোযোগ দিয়ে হচ্ছে ইংলিশ হচ্ছে ভ্যারি অ্যাটেন্টিভলি অথবা অ্যাটেন্টিভলি দিয়েও হবে। তারপর হচ্ছে পরীক্ষার জন্য, ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। তারপর হচ্ছে তখন ইংলিশ হচ্ছে অ্যাট দ্যাট টাইম অথবা দেন কথাটা লিখলেও হবে। পরেরটা আছে আমরা বিকেলে মাঠে আমাদের বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম। তো এখানে প্রথমে দেখবো সাবজেক্টে কি আমরা আছে, তো উই হলো। এবার উই এর পরে ওয়ার হয় কারণ অনেকজন আছে। এখানে ভার্ব খেলছিলাম আছে, তো প্লে, তার সঙ্গে এনজি প্লেয়িং হবে। তারপর হচ্ছে অবজেক্ট আছে ফুটবল, তো ফুটবল হলো, বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এবার বাকি যে রেস্টগুলো আছে ওগুলো লিখবো। সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে, বন্ধুদের সাথে, তো উইথ আওয়ার ফ্রেন্ড হলো। তারপর হচ্ছে মাঠে খেলছিল, তো মাঠে ইংলিশ হচ্ছে ইন দ্য ফিল্ড হলো। তারপর হচ্ছে বিকালে ইংলিশ হচ্ছে ইন দ্য আফটারনুন হয়ে গেল। পুরোটাই এখানে আনসার হলো। পরেরটা আছে রিনা স্কুলের অনুষ্ঠানের জন্য সুন্দরভাবে গান অনুশীলন করছিল। স্কুলে প্রোগ্রাম আছে, তো গান প্র্যাকটিস করছি। তো রিনা এখানে সাবজেক্ট আছে, রিনা বসলো, ওর একটাই মেয়ে, তো ওয়াজ হবে। এবার অনুশীলন করা, এটা হচ্ছে ভার্ব এখানে। তো এখানে ওই প্র্যাকটিস, তার সঙ্গে যে প্র্যাকটিসিং, কী প্র্যাকটিস করছে, গানটা অবজেক্ট, এই সং। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এবার হচ্ছে যে সুন্দরভাবে প্র্যাকটিস করেছিল, তারা নাইসলি। অনুষ্ঠানের জন্য মানে হচ্ছে ফর দ্য স্কুল প্রোগ্রাম, অনুষ্ঠানের জন্য, স্কুলে অনুষ্ঠানের জন্য ইংলিশটা হচ্ছে ফর দ্য ইংলিশ প্রোগ্রাম। পরেরটা আছে যে শিশুরা বিকালে মাঠে আনন্দের সাথে খেলাধুলা করছিল। শিশুরা বিকেলে মাঠে আনন্দের সঙ্গে খেলাধুলা করছিল, এখানে শিশুরা সাবজেক্ট আছে, দ্য চিলড্রেন বসলো। তাদের সঙ্গে ওয়ার বসলো। খেলাধুলা করা হচ্ছে প্লে হবে, প্লে, তার সঙ্গে যে প্লেয়িং। আনন্দের সাথে হচ্ছে হ্যাপিলি। এবার মাঠে ইংলিশ হচ্ছে ইন দ্য ফিল্ড, মাঠে। আর বিকালে হচ্ছে যে ইন দ্য আফটারনুন। তাহলে দ্য চিলড্রেন, এখানে আছে দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং হ্যাপিলি ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন, মানে ফিল্ডের মধ্যে বাচ্চারা আনন্দের সঙ্গে খেলা করছিল। এবার এখানে একটা কোশ্চেন আছে, সে তখন একটি বই পড়ছিল। এটার সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা কমেন্টে জানাও।